ইনশাআল্লাহ। আমি আবারও বলি, জাতি ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ আল্লাহর সম্মানী বান্দাদেরকে যেখানে অপমান করা হয় সেই জাতির উপর কি নাজিল হয়? হ্যাঁ, গজব নাজিল হয়। ভালো করে বোঝেন, তাফসীর কিতাব থেকে তারা দলিল নেন। আল্লাহর একজন পয়গম্বর সাইয়্যিদিনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা আব্বার কাছ থেকে বুলায়া বালায়া নিয়ে কুয়ায় ছেড়ে দিছে। পড়ে থাকলেন 3 দিন 3 রাত। বুঝে থাকলে বলেন কে খাওয়াইলেন? কেন খাওয়াইলেন? সূরা নহল 97 নম্বর আয়াতে কারিমায় পাওয়া যায় আল্লাহ কেন খাওয়াইছেন। আল্লাহর পয়গম্বরকে যখন কুয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, পয়গম্বর তখন জবান দিয়ে বলছিলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন তো কি বলছি? এর অর্থ হলো আমার ভরসা কার উপরে? আল্লাহ খুশি হয়ে গেলেন। রিজিকের ফয়সালা কে করলেন? সূরা নহল 97 নম্বর আয়াতে কারিমে রব্বে কারীম বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে পৃথিবীর জমিনে কোন নারী এবং পুরুষ যদি নেক আমল করে, হতে পারে নারী হতে পারে পুরুষ, বান্দার ঈমানটা যদি প্রথমে বড় সুন্দর হয়, ঈমান আনার পরে বান্দির আমল নামা যদি বড় সুন্দর হয়, ঈমান আর আমল দুইটা পুঞ্জি যদি বান্দার সুন্দর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, ওই বান্দার রিজিক আসবে আসমানের মালিকের পক্ষ থেকে। আল্লাহর পয়গম্বর কুয়ার ভিতরে পড়ে থাকলেন 3 দিন 3 রাত। রিজিক খাওয়াইলেন আল্লাহ রাব্বুল আলামিন। বড় ভাইয়ের নাম ইয়াহুদা প্রতিদিন খাবার নিয়ে আসে আর বলে, ইউসুফ হাত কান বাড়ায় দাও, এই যে নাও তোমার খাবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলেন, তোমাদের খাবার আমার দ্বারা শোভনীয় নয়, এই যে দেখো আমার হাতের ভিতরে খাবার। ইয়াহুদা বলেন, আমি ইউসুফের হাতের দিকে তাকায় দেখি বিনা মৌসুমের খাবার ইউসুফের হাতে। কে দিছেন? ভরসা ছিল কার উপরে? আল্লাহর পয়গম্বর কুয়ার ভিতরে পড়ে রইলেন 3 দিন 3 রাত। চতুর্থ দিন আসরের নামাজের পরে অনেকটা দূর থেকে বণিকের দলেরা দেখে সেখানে পাখি ওড়ে, পানির সন্ধান পাওয়া যাবে মনে করে দৌড়ে আসলেন। বণিকের দলকে বলে, শোনো, বালতি ছাড়া মনে হয় পানি পাওয়া যাবে। ওরা উপর থেকে যখন বালতি ছাড়ে, আল্লাহর পয়গম্বর উপর দিকে তাকায় দেখেন বালতির ঝনঝনানি আওয়াজ। পয়গম্বর কোনো বিচলিত নাই, দিলের ভিতরে কোনো ভয় নাই। আল্লাহর পয়গম্বর বালতি দেখেন আর বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা মালিকের উপরে। বালতি বললে পড়ুক, পাথর বললে পড়ুক, আমাকে বাঁচাইবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, পয়গম্বর শোনো, আমি আল্লাহর উপর ভরসা করার কারণে এটা এমন একটা ব্যবস্থা করে দিলাম। শোনো, উপর থেকে তুমি দেখতেছো বালতি, এটা বালতি না, মনে করবা এটাই মিশরের সিংহাসন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ শোনায়া দিলেন, শোনো, তোমার কাজ হলো বালতির উপরে বসা, আর আমি আল্লাহর কাজ হলো এখান থেকে উঠায়া মিশরের সিংহাসনে নিয়া রাজ দরবারে তোমাকে উঠাইয়া দেওয়া। পয়গম্বর বসলেন বালতির উপরে, ওরা বালতি টানে। পয়গম্বরের চেহারা দেখা মাত্র বলে, বুশরা হাযা গোলাম, সুসংবাদ না, আমরা গোলাম পাইছি। গোলাম ভাইরা দৌড়ে আসে, ভাই হলো 10 জন। আরে বাবা, গোলাম পাইছো, ভালো কথা, এটা আমাদের গোলাম। এই গোলামের 2টা স্বভাব খারাপ। 1 নাম্বার, গোলামটা মাঝে মাঝে চুরি করে। 2 নাম্বার, এই গোলামটা কাজের ভিতরে ফাঁকি দেয়, যার কারণে আমরা গোলামটারে কুয়ার ভিতরে ফালায় দিছি। তোমরা যেহেতু পাইছো, গোলামটা নিয়ে যাও, আমাদেরকে কয়েকটা টাকা দিয়ে যাও। বেঁচে খাইবো, কি করবো? কত দিরহাম লাগে? যা আছে দাও। পকেটে হাত দিয়ে দেখে মাত্র 18 দিরহাম দিয়ে দিছে, খুব খুশি। এবার ভাইয়েরা টাকা বন্টন করে নেয়, ভাই হলো 10 জন, 2 দিরহাম করে দিলে 2 টাকা শর্ট পড়ে গেছে। যেটা পায় নাই লাভ দিয়ে দাঁড়ায়, আব্বারে কয়ে দিব তোরা ভাই বেচা খাইছস। বিপদ হয়েছে তো। বড় ভাইয়ের নাম ইয়াহুদা, লাভ দিয়ে দাঁড়ায়, শোন, আব্বারে বলা যাবে না, এই যে আমার 2 দিরহাম তোমারে দিয়ে দিলাম, আব্বারে বলবা না। ভালো করে বুঝে নেন, ওরা ভাই বেচা খাইলো কয় দিরহামে? কয় না 18 দিরহামে। আল্লাহর পয়গম্বরকে বিক্রি করে দেওয়ার পরে ওরা 10 ভাই বণিকদেরকে বলে, শোনা, এই যে আমার বিষয়বস্তুর কাছে চলে এসেছি বাজান। ভাইরা বলে, শোনা, এটা যেহেতু কাজের ভিতরে ফাঁকি দেয়, মাঝে মাঝে পালায়া যায়, তোমরা 18 দিরহাম দিয়ে কিনলা, এটা পালায়া গেলে তো সমস্যা, ওর হাতের ভিতরে রশি বাঁধে নাও। ভাইরা কি কয়? ওরা বাঁধে নাও যাতে পালাইতে
না পড়ে। এবার বণিকের দলেরা আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে লাগাইলো রশি। আমি আপনাকে বুঝাইছিলাম বাবা, আল্লাহর জমিনে গজব আসার এক নাম্বার কারণ, যেই জমিনে আল্লাহর সম্মানী বান্দাদেরকে অপমান করা হয় ওই জমিনে গজব নাজিল করেন কে? আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে যখন রশি লাগায় দিয়েছেন, আল্লাহ বড় নারাজ হয়ে গেছেন। মালিক ডাক দেখায় জিবরাইল, মিকাইলকে বলো, ইসরাফিলকে বলো, দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানী বান্দা আমার পয়গম্বর ইউসুফ, পয়গম্বরের হাতের ভিতরে রশি লাগায় দিছে। আমি আল্লাহ নারাজ হইয়া গোটা ব্যবসায়ীদের উপরে গরম বাতাস চালু করে দিলাম। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। গরম বাতাস কে দিলেন? যেটাকে সাইমুন সুনামি বলা হয়। আরব দেশের লো হাওয়া, গরম বাতাস, বালুর বাতাস। বণিকের সর্দার বলে, শোনা, এই রাস্তায় আমি দিনেও গেলাম রাতেও গেলাম, জীবনে কোনোদিন আমার গায়ে গরম বাতাস লাগে নাই, আজকে আমার গায়ে গরম বাতাস কেন? ওর সাথে বেয়াদবি করেছো? কয় বেয়াদবি করি নাই, রশি লাগাইলেই গরম বাতাস, রশি খুলে দিলেই বাতাস বন্ধ। সুবহানাল্লাহ। আজকেও সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, পৃথিবীর যেই দেশেই কোরআনওয়ালাদেরকে অপমান করা হয় ওই দেশেই জুলুমের আগুন চালু হয়। জাহাজে আগুন লাগে, গার্মেন্টসে আগুন লাগে, বিমানে আগুন লাগে, হেলিকপ্টারে আগুন লাগে। আগুন লাগে না আল্লাহ লাগায়। খুব ভালো করে তদন্ত করে দেখবেন বাবা, আল্লাহর জমিনে হতে পারে এটা আপনার সমাজের ভিতরে, সমাজে একজন সম্মানী বান্দা আল্লাহ তার ইজ্জত দিলেন, অন্যায়ভাবে তার পিছনে লাইগা থাকলেন, মনে রাখবেন আপনি কপাল পোড়া, নির্ঘাত আল্লাহর গজব আপনার উপরে আসে। আবার মনে করে নেন আল্লাহর জমিনে গজব কেন আসে? তার এক নম্বর কারণ, আল্লাহর জমিনে সম্মানিত বান্দাদেরকে যেখানে অপমান করা হয় ওই জমিনে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। রশি লাগাইলে গজব, খুলে দিলেই বদ্ধ। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর, পৃথিবীতে গজব আসে কেন? তাফসিরে কামজুল ইমান থেকে আমি আপনাকে শোনাচ্ছি, যেই দেশের ভিতরে দুষ্ট বুদ্ধির আশ্রয় মানুষের বেশি নেয়, যেই দেশের ভিতরে মানুষের মাথার ভিতরে দুই নম্বরে চিন্তা বেশি হয়, ওই দেশের মানুষের প্রতি গজব নাজিল করেন কে? খুব ভালো করে বুঝেন বাবা, তাফসিরি কিতাব থেকে দলিল নেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের কণ্ঠে রব্বুল আলামিন এত বড় মজা দিলেন, পয়গম্বর তেলাওয়াত করতেন জাবুর, সমুদ্রের মাছেরা সব দৌড়ে এসে তেলাওয়াত শুনতে হাজির হয়ে যাইতেন। সব মাছেরা আয়াত তেলাওয়াত শুনতো। এবার জেলেরা বড় টেনশনে পড়ে গেল, বড় বড় জাল ফেললেও মাছ মারা যায় না, আর বড় বড় মাছ দেখো লাফায়া শুকনার ভিতরে ওঠে। দাউদ পয়গম্বরের সামন থেকে ওরা বড় বড় মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে। মাছেরা আল্লাহর কুদরতি বা সিজদা দিয়া বলে, মালিক তোমার পয়গম্বরের কণ্ঠ বড় সুন্দর, তেলাওয়াত করে যাবো, আমরা আসি তেলাওয়াত শোনার জন্য, আর আমাদেরকে ধরে ধরে বাজারে বিক্রি করে। ওগো আল্লাহ, একটা আইন করে দাও, শনিবারে যেন জেলেরা মাছ না ধরে। কোন দিন? শনিবার। পয়গম্বর দাউদের কণ্ঠে আল্লাহ তাআলা আইন করে দিলেন, এ জেলের দলেরা শোনো, শনিবারে আমি জাবুর কিতাব তেলাওয়াত করি, ওই মালিকের নিষেধ হলো শনিবারে তোমরা মাছ শিকার কইরো না। ওরা কয় খুব চালাক, ঠিক আছে শনিবারে মাছ শিকার করবো না। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত মানে তদানীন্তন সময় আসমানি কিতাব জাবুর কিতাব তেলাওয়াত শুরু করে দিলেন। মাছরা দৌড়ে সব যখন শুকনায় চলে আসছে, ওই যে দুষ্ট বুদ্ধির আশ্রয়, ওরা বুদ্ধি করে একজন আর একজনকে বলে, শোনো শনিবারে মাছ শিকার করা নিষেধ, রোববারে তো নিষেধ না। কথা হলে কি করতে চাও? মাছেরা সব শনিবারের ভিতরে চলে গেছে, এবার বানানো কাপড় আনো, মেয়েটাই না আটকায় দাও, শনিবারে মারবো না, শনিবার গেলে রোববারে মারবো। এটা ভালো বুদ্ধি না দুষ্ট বুদ্ধি? হ্যাঁ, গজব আসার কয় নাম্বার কারণ চলছে? 2 নাম্বার। দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় যারা, গজবের হকদার হয়ে যায়। ওমন দুষ্ট বুদ্ধি আমাদের মাথায় আছে না নাই? ওজনে কম দেওয়া দুষ্ট বুদ্ধি, খাদ্যে ভেজাল দেওয়া দুষ্ট বুদ্ধি, জমিনের আইল ঠেলা দুষ্ট বুদ্ধি, বউ মাইরা যৌতুক খাওয়া, কয় না কথা কয় না, দুষ্ট বুদ্ধি। এক নেতার কথা দিয়া আর এক নেতার কাছে টাকা খাইয়া ভোট দেওয়া, কয় না কয় না, এখন কয় না, কি বুদ্ধি? দুষ্ট বুদ্ধি। ভাইয়ের সম্পদ ভাইয়ের জোর করে মাইরা খাওয়া, বইনের সম্পদ ঠকাইয়া ভাইয়ের সব মাইরা দিয়া বোনদের তারা দেওয়া, কি বুদ্ধি? হ্যাঁ, তাহলে এই আমলগুলো আমাদের ভিতরেও আগে কিন্তু কইছেন তওবা করে বাড়ি যাবেন, আইতাছি পড়ে ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। তাহলে গজব আসার 2 নাম্বার কারণ, দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় যারা, গজবের হকদার হয়ে যায় তারা।
পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করে দিলেন। শনিবার শেষ হয়ে গেল, ওরা রবিবারে মাছ ধরে। মানুষেরা কয় আল্লাহর পয়গম্বর ওই যে মাছ ধরতেছে, মাছ পাইলো কোথায়? আগের দিন বন্ধ করছে, আজকে মারে। পয়গম্বর কাছে গেলেন, যায় কয় এই বেটারা মাছ মারো কেন? আজকে তো রোববার। বুঝতেছেন কিছু? কি কয় আজকে? আর আপনার আল্লাহ তো কইছে মাছ ধরা নিষেধ কি বারে? শনিবার, আজকে রবিবার, মারলে তার সমস্যা নাই। ওরা মনে করছে যে ওরা এত বুদ্ধি ওদের মাথার ভিতরে, আল্লাহ বুঝছে ওরা বদমাইশ, সেটা আর পায় না। মনে রাখবেন বাবা, দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় যারা, ওরা হাজারো সাক্ষী যদি গোপন করে এরপরও ধরা খাবে। কথা কয় না? আবারও তাফসীর কিতাব থেকে আমি আপনাকে শোনাই, আল্লাহর পয়গম্বরের 10 ভাইরা পয়গম্বর ইউসুফকে বাবার কাছ থেকে বুলায় বলায় কুয়ায় ফেলায় দিলেন। দেওয়ার পরে জামা নিয়া আব্বারে যায় কি কইছিন? আপনার বলারে এই তো ভালো বুদ্ধি না দুষ্ট বুদ্ধি? দুষ্ট বুদ্ধি। পয়গম্বর হাতের ভিতরে জামা নিয়ে কয়, আরে আমার ছেলেটারে কেমন বাগে খাইলো, জামা তো ছিল না। এখন একজন মাথা চুলকায়, এই টান দে তো ছিললেই তো কাম হইতো, তোর বুদ্ধি কই গেছিল? এইবার তাফসীর কিতাব থেকে একটা ঘটনা শুনে আরো মজা পাইবেন। এই 10 ভাইয়ের মাথায় কত ব্রেন ছিল। এই 10 জন রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার পরে একজনে কয় এই রাস্তা দিয়ে একটা গাবি হাইটা গেছে, বলদ না। কথা ঠিক আছে। আর একজনে কয় যে গাবিটা হাইটা গেছে, গাবিটার 1 চোখ কানা, কথা ঠিক আছে। আর একজনে কয় গাবিটার বাচ্চা পেটে, কথা ঠিক আছে। এটা বলা মাত্রই আর এক লোক দৌড়ে আছে, এই চোরের দলেরা খাড়ো, গাবি বাচ্চা পেটে 1 চোখ কানা, এটা আমার গরু, গরু কই? ওরা কয় আমরা কই আর গরু কই, আমরা তো নবী বংশের মানুষ, আসলে গরুর খবর আমরা জানি না, আল্লাহর রাস্তায় মাফ করেন। রিমান্ডে নিলে সব বাইরে ব্যক্তির দূরে রয়ে গেছে বাদশার কাছে, যা কয় এটা আমার গরু চুরি করছে, বিচার চাই। বাদশাহ কয় এটা আত্মসম্মান বোধ বলতে কিছু আছে তো, নবী বংশের মানুষ, বিচারটা পরেই করা হবে, আগে নাস্তার ব্যবস্থা কর। নাস্তা দিয়েছে শুকনা রুটি, রুটি খাবার গিয়া একটা আর একটা দেখার কয় ভাই যে বান্দি যে দাসী রুটি ভাজছে ওর বর্তমানে মাসিক অসুখ চলতেছে। কি দেখে কয়? রুটি দেখে কয়। এটা ভিতরে খবর চলে গেছে, আর একজনের খবর নিয়ে শুনছে ঠিকই আসলে ওই দাসীর বর্তমানে অসুখ চলতেছে। খবর গেছে বাদশার কাছে। এরা আগাম কেমনে কয়? বাদশায় যায় কয় কিরে বেটা রুটি দেখে ভিতরের খবর জানো, কারণ কি? এই 10 টাকা আমরা আরো কিছু জানি। কি জানো? যে বাদশার কাছে আমাদের বিচার চলে আসছে, এই বাদশার জন্মের দোষ আছে। তখন তো বাদশার মেজাজ খুব খারাপ, তাড়াতাড়ি ওরে ছেড়ে দিলে আমি বাঁচবার বাড়ি। কেমনে ছেড়ে দেওয়া যায়? একটু কৌশল অবলম্বন করি, তোরা স্বীকার কর, তাড়াতাড়ি ছেড়ে দেবো। এই বেটারা এই রুটি দেখে কেমনে দাসীর খবর করলি আমার বোঝা। দেখেন পুরা রুটি ভাজা, মাঝখানে কাঁচা, এটা দেখে বুঝছি দাসীর অসুখ চলতেছে। বুঝলাম। তাহলে গরুর ব্যাপারটা কি? গরুর ব্যাপারটা হইলো 100 কানা কেমনে কইছি জানেন? ডান পাশেও ঘাস আছে, রাস্তার বাম পাশেও ঘাস আছে। এই বেটা গরু খাইছে, আর এক পাশে খাইছে, ডান পাশে খাইছে, বাম পাশে খায় নাই। এটা দেখে আমরা বুঝছি 100 কানা। তো বলদ না গাবি কেমনে বুঝছো? ওটা দাঁড়ায় কয় বলদে যদি ঘাস খায় ঘাসের আগা খায়। কি কয়? বলদে ঘাস খাইলে ঘাসের আগা খায়, আর গাবি গরুর ঘাস খাইলে মাঝে মাঝে শেকড় সহ উঠে যায়। ঘাস খাওয়ার ধরন দেখে বুঝছি এটা বলদ না, এটা কি? আমি বুঝাই দিছি, ওরা কত মেধাবী দেখেন। আর একটা কথা বলো তো, বাচ্চা পেটে কেমনে বুঝলা? 4টা পা, সামনের পায়ের তুলনায় পিছনের পাটা মাটিতে ডাইবে গেছে বেশি, এটা দেখেই আমরা টের পাইছি ওর পেটে কি আছে, বাচ্চা আছে। এবার আমার কথায় আসেন, ওরা এত মেধাবী, রুটি দেখা দাসীর খবর করতে পারে, ঘাস খাওয়ার ধরন দেখা ওরা এটা বলদ না এটা গাবি বলতে পারে, 100 কানা বলতে পারে, আবার পায়ের ছাপ দেখা পেটে বাচ্চা আছে এটা বলতে পারে। বাঘে খাইলে যে জামা ছেঁড়া লাগবে, বুদ্ধি কোথায় গেছিল? বোঝে না, কথা বোঝে না। আল্লাহ তাআলা একটা হিকমত দাঁড় করা দিলেন যে অন্যায় ভাবে দুষ্ট বুদ্ধির আশ্রয় নিয়ে আমার কোন ইমানদার বান্দাকে কেউ যদি রাতে হোক আর দিনে হোক হত্যা করে যদি সাক্ষী গোপন করে, ও হাজারো সাক্ষী গোপন করতে পারে, কিন্তু মুসলমানকে হত্যা করার অপরাধে এমন একটা জায়গা থাকবে সেখান দিয়ে পতন হবে। এটাই আসল প্রকাশ্যে খুনি। এটা প্রমাণ করে দেওয়ার জন্যই ও হাজারো বুদ্ধি থাকার পরও আকল বুদ্ধি ওইটা আমি লোভ হয়ে গেছে, ওইটা আমি একটু ছিললেই তো বোঝা যাইতো যে কিসে খাইছে। কথা কয় না। মুসলমান খুব গভীর মনোযোগ।
কি বোঝা যায়? দুনিয়ার জমিনে গজব আসার 2 নাম্বার কারণ হলো দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় যারা, আল্লাহর আযাবের হকদার হয়ে যায় তারা। দাউদ পয়গম্বর সমস্ত জাতিদেরকে বলে, শোনা, এটা দুষ্ট বুদ্ধির আশ্রয় তোমরা নিলা, আর এইভাবে দুষ্ট বুদ্ধির আশ্রয় নিও না। ওরা কয় আমরা দুষ্ট বুদ্ধির আশ্রয় নেই। আইন হলো যাতে করে আমরা শনিবারে মাছ শিকার না করে, আমরা তো শনিবারে করি না, আমরা তো শিকার করি রবিবারে। আল্লাহ তাআলা বড় নারাজ হয়ে গেলেন, পয়গম্বরকে ডাক দেয়া বলেন, এ পয়গম্বর দাউদ, তোমার উম্মতদেরকে নিয়ে তুমি একটা ঘরে অবস্থান করো, আর এই জাতিদেরকে আজকে রাত্রে আমি আল্লাহ দুষ্ট বুদ্ধির কারণে বানর বানাইয়া দিব। গজব কার? কিসের কারণে? কয় না দুষ্ট বুদ্ধির কারণে। তাহলে এখন থেকে তওবা করে আজকের পরে থেকে 2 নাম্বার চিন্তা মাথায় আসবো না, ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আজকে থেকে খাদ্যে ভেজাল দেব না, আজকে থেকে মিথ্যে কথা বলবো না, আজকে থেকে পরের জমিনের আইল ঠেলবো না, আজকে থেকে বোনের হক মারা দিব না, আজকে থেকে মায়ের হক মারা দেব না, আজকে থেকে বউ মাইরা যৌতুক খাবো না। অনেকে কয় নেই, রাজি আছেন? মুরব্বী কয়, অত নাই আপনি পাবেন থেকে, যুবকে কয় না, মুরব্বী কয়। ঠিক, খুব গভীর চিন্তা। দুষ্ট বুদ্ধির কারণে আল্লাহ একটা জাতিরে কি বানায় দিছে? বানর। কয় না, কি বানায় দিছে? তো আজকের বানর ওই বানর না, কিন্তু ওরা 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন 7 রাত পর্যন্ত থাকতে ক্ষুধার্ত থাকার কারণে শেষ পর্যন্ত বানর অবস্থায় ওরা মৃত্যুবরণ করছে। আল্লাহ বুঝাই দিলেন, বান্দা সাবধান হয়ে যাও, আমার সাথে চালাকি করে কোনোদিন দুষ্ট বুদ্ধির আশ্রয় তোমরা নিও না, আমরাও নিব না, ইনশাআল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন। এবার 3 নাম্বার। কিসের 3 নাম্বার? গজব আসার কয় নাম্বার কারণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের বরাত দিয়ে তাফসীরে মারিফুল কোরআন থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর জমিনে যেই দেশের ভিতরে স্বৈর শাসকের আবির্ভাব হয়, স্বৈর শাসকের কারণে আল্লাহ তাআলা ওই জাতির উপরে গজব নাজিল করে দেয়। কি শাসক? স্বৈর শাসক। বুঝেন? স্বৈর শাসকের সংখ্যা তাফসীর ইবনে কাসিরে আসছে, এটা হলো ওই শাসক যে শাসক ক্ষমতায় বসার পরেই বলে আমি যা বলছি সব ঠিক, মানবি তো ঘুমাবি, না মানলে মেরে ফেলাম। মানে এক কথা আর কি, হেডলাইন হলো এটা। এরকম স্বৈর শাসক সারা পৃথিবীতে কথা কয় না। এই কারণে সারা পৃথিবীতে আজকে রহমত নাই, শুধু গজব আর গজব। কেন? আল্লাহ ভুইলা গিয়া নিজেদেরকে খোদা দাবি করে। এমন শাসক পৃথিবীতে ছিল তো? নাম কি? এই তো বুঝে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দা যদি ক্ষমতা পাওয়ার পরে স্বৈর শাসক হয়ে যায়, ওই স্বৈর শাসকের কারণে সাধারণ মুসলমানদের উপরও আল্লাহ গজব পাঠায় দেয়। ওই সাধারণ মুসলমানেরা খানায় কাবায় গিয়ে দোয়া করলেও দোয়া কবুল করা হয় না। কেন? স্বৈর শাসকের কারণে। বলেন কার কারণে? খুব ভালো করে বোঝেন বাবা। একটা জাতিকে আল্লাহ তাআলা স্বৈর শাসকের কারণে ধ্বংস করে দিলেন। এটা ফেরাউনের জাতি। কেমনে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন? আর ফেরাউন স্বৈর শাসকই বা হলো কেমন করে? 2 মিনিটের বয়ান শুনলে বুঝে ফেলবেন বাবা। ফেরাউন এমন একটা মানুষের নাম, যে লোকটা বড় বুদ্ধিমান ছিল। ওর প্রথম দিকের স্বভাব ছিল বাবার পকেট থেকে টাকা চুরি করা। কার পকেট থেকে? বাপের পকেট থেকে টাকা চুরি করে। ফেরাউনের মায়ে গিয়ে ওর আব্বার কাছে কয়, তোমার পোলা কিন্তু টাকা চুরি করে। করলে আমারটা করে, তোর মাথা ব্যথা কিসের? কয় ঠিক আছে, আমি কিছু বলবো না। পরের দিন দেখে চাচার পকেটেরটাও চুরি করছে। ফেরাউন আর তার ভাই একই রুমে থাকতো, আর ফেরাউন টাকা চুরি করে চাচার পকেটেরটা। চাচাকে বিচার দিছে ফেরাউনের কাছে, ভাই ফেরাউনের আব্বার কাছে, যে তোমার পোলা আমার টাকা চুরি করে। কয় পোলাটা পাগল, কিছু কইস না। কি কয়? পোলাটা পাগল। তখন ফেরাউনের চাচায় কয়, একই জায়গায় 2টা জামা, আমার পকেটেও টাকা, তোমারটার মধ্যেও টাকা, আমারটা চুরি করে, তোমারটা চুরি করে না। এবার ফেরাউনের বাপ কয়, পাগল হলো? এত পাগল না। কি কয়? পাগল হইলো? এত পাগল না। দিন যায় চুরি করে, দিন যায় চুরি করে। হঠাৎ করে একবার বাজারে গিয়ে ধরা খাইছে, আর মানুষের ধইরা হালকার উপরে জাপসা দিছে। বুঝছেন তো কি দিছে? মানে রক্ত বাড়ে নাই, ফাটেও নাই, মানে কোন রকম দিছে আর কি। কিছুদিন পরে আবার ধরা খাইছে। এখন দড়া খাওয়ার পরে মায়ের ইচ্ছা মতো দিয়ে গ্রাম থেকে ওরা তাড়াই দিছে, নিষিদ্ধ করে, যে ওকে এই গ্রামে থাকতে দেওয়া হবে না। এখন মার খেয়ে গেল কই? ওই একই কারণে দেশান্তরী হয়েছে ওর আপন খালাতো ভাই হামান। ও হামানের কাছে যায়, কয় ভাই আমি বড় বিপদ আছে, আমার বাসা। কি হয়েছে? চুরি দেয়, গ্রাম থেকে আমার তাড়াই দিছে। হামান কয় এখানে থাকো, আমার বেতনের চাইতে উফরি কামাই বেশি। বেতনের চাইতে উফরি কামাই, বোঝেন তো? স্যারের বেতন 20,000, গড় ভাড়া 25,000, এরপরও মাসে 5,000 বাঁচে। কি কামাই?
তবে সবসময় উফরি কামাইতে বরকত নাই, মাঝে মাঝে লসও হয়। এক উফরি কামাই হলো আমার অস্বীকার, এক মানে সার্জন অফিসারে কয়, হুজুর দেখেন উফরি কামাইতে বরকত নাই। গত রাত্রে একটা মজার তথ্য আপনারা শুনে, আচ্ছা বলেন কি হয়েছে? অনেক রাত্রে পোলা একটা উল্টা পাল্টা হুন্ডা চালাই দিছে, নেম প্লেটও নেই, কোনো কিচ্ছু নেই, ড্রাইভিংও নেই, আবার মাথা হেলমেটও নেই। ডাক দিলাম এদিকে, চিন্তা করলাম সিসি ক্যামেরা আছে, টাকা নিয়ে যদি ছেড়ে দিই তাহলে তো আমি ধরা খাবো। পরে ওরা বলছি দেখ রাতও গভীর, মাঠটা তোরা দিলাম না, ওই যে চায়ের দোকানে 400 টাকা থুইয়া তুই বাড়ির জায়গা তোরে ছেড়ে দিলাম। এই বেড়ায় করছে কি জানেন, চায়ের দোকানে যায় কইছে ওই সার্জেন আমার দুলাভাই লাগে, আমার 400 টাকা দিবার কইল। কয়শ দোকানদার তো দেয় না, জীবনে তো এরকম শুনি নেই। কারণ আস্তে করে দুলাভাই দেয় না, কত চার আঙুল দেখাইছে। এখন দোকানদারে মনে করছে আসলে ঠিক আছে, দোকানদারে আবার স্যার আসলে কি স্যার? হ্যাঁ দেখেছে, হ্যাঁ স্যার। ও দিতে তোর সমস্যা নেই, দিয়ে দিছে, স্যারাই তো টাকা নিয়ে গেছে। তখন এই সার্জেনে গিয়া বাড়ি যখন যাবো 400 টাকা দেন, কিসের? ওই যে স্যারা যে দিয়ে গেল, দিয়ে গেছে আপনি আর ভগ্নিপতি লাগেন, 400 নিয়ে গেছে। উফরি কামাই কি চালান থাকলো না গেল? মানে হ্যাঁ আমার ওয়াজ শোনা কে হুজুর, মানুষে কোয়েন যে সব উফরি কামাইতে বরকত নাই, মাঝে মাঝে চালানো যায়, বুঝলেন? এই জন্য 2 নাম্বার চিন্তা করে উফরি কামাই করার দান্দা বাদ দেওয়া লাগবো ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝছেন। ওখান যখন এই বেচারা 2 নম্বরে চিন্তা বাদ দিয়ে ভালো হয়ে গেলে তো আর ধরা খাওয়ার সম্ভাবনা নাই। ওর হামানে থাক আমার এই জায়গায় উফরি কামাই থেকে তোরে কিছু টাকা দিয়ে দিব নি। আমাদের গ্রামগঞ্জে একটা প্রবাদ বাক্য আছে, স্যাপ সাইডে 30 না মেটে না, কি বলেন? ওই কয় টাকায় কি আর হয়? ও চোর। এখন কয়ভাবে হবে না, জালেম বাদশার কাছে গেছে, যা কয় দেখেন এই যে কবরস্থানে কতগুলো মানুষ মাটি দেয়, কোনো সিরিয়াল নাই, বিশৃঙ্খলা হয়, দয়া করে যদি আপনি আমার একটা চাকরি দিতেন, চাকরিটা পাইলে আমি একটু শুধু শৃঙ্খলাটা ঠিক রাখতাম। আমার খোরাকি বিনা বেতন, মানে খোরাকিও দেওয়া লাগবো না, বেতনও। বাদশা খুব খুশি, এরকম বাহিনী তো 3000 হলেও সমস্যা নেই, যাও তোমার চাকরি দিলাম, তুমি শৃঙ্খলা করে দাও। তাহলে আমার একটা কাপ বানিয়ে দেন, আমি যা আপনার দলের লোক, এরকম একটা কাঠ বানায় দেন। দিছে কাঠ বানায়, গলায় ঝুলাইয়া কবরস্থানে এক কোণে বসে থাকে। মানুষ আসছে লাশ নিয়ে, এ থাম, লাশ কার? কয় আব্বার। কয় 5 দিরহাম দিয়া পরে মাটি দে। কয় দিরহাম? 5 দিরহাম দিয়া মাটি দে। কয় ভালো কথা। কয় নেন দিলাম, বাদশার চাকরি করেন, বাপ তো একবারই মরবো, 14 বার তোর মরবো না, যান দিছি 5 দিরহাম। ফিরাউনে এই 5 দিরহাম করে টাকা জমাইছে, জমাইতে জমাইতে গভীর রাত্রে গিয়া ওই জালেম শাসক করে কয়, স্যার গত বছর ট্যাক্সের কত টাকা পাইছেন? কয় এত টাকা। কয় এই যে টাকাগুলা কোনো বাহিনী লাগে নাই, আমি অ্যাডভান্স আগেই তুলে ফেলাইছি। কয় তুই তো ভালো মানুষ রে। কয় তাহলে আমার আর একটা কার্ড বানিয়ে দেন। দিছে কার্ড বানাইয়া, পরের বছর 10 দিরহাম নেয়। মানুষ মাটি দেয় আর কয় দিরহাম নেয়? 10 দিরহাম নেয়। আর ফেরাউন বাজারে বাজারে ঘুরে বেড়ায়। মানুষেরা কয় এবার তো তোর সরকারের ট্যাক্স নিল না। কয় ট্যাক্স নেবে না কেন জানো? ওই যে কবরস্থানে যে হুজুরটা আছে, পাগড়ি টাগড়ি বাঁধে বয়ে থাকে, ওই হুজুরের ট্যাক্স আমাকে ওটা দিয়ে দিছে। বক্ত বাড়লো না কমলো? কয় না, বক্ত সব বাড়লো। পরের বছর যখন মাটি দিবার যায় 10 দিরহাম চায়। 10 না, লাগলে আরো 20 নেন, আপনি লোক বলো আমাকে ট্যাক্স কি করে দিছেন? কয় না, মাফ করে দিছেন। এখন সবাই ফেরাউনের প্রশংসা করে, ফেরাউনের বাহবা দেয়, দিতেছে বাহবা, কিন্তু ওরা বুঝতেছে না এক সময় ফেরাউন গাদ্দার হলে ওরা ঠেকানো। এটা কেমন হয়েছে জানেন? বুঝবেন কিনা জানি না। মানুষের জন্য যেমন জেলখানা আছে, গরু ছাগলের কিন্তু জেলখানা আছে। এটা কি কয়? খোয়ার। এখন আগের জামানা এরকম ছিল, এখন আছে কিনা জানি না। একজনের মানে জমিনের ফসল খাইলে দইরা খড়ে দিলে ওই খড়ালা বেড়ে 5 টাকা 10 টাকা করে দিত, যাতে আবার এনে দেয়। এখনো কি সিস্টেম আছে? এরকম দিত। এখন এক বেড়া রাজীপুর বাজারে চা খায়, এখন পকেটে টাকা নেই। এখন মনে হলো গরু ঘরে দিলে তো 5 টাকা, 5 দিরহাম দেয়, 5 টাকা দেয়। এখন কি করব? নিজের গরু নিজেই ঘরে দিছে, নিজের গরু নিজেই ঘরে দিয়ে 5-10 টাকা আইনা চা খায় ফেলাইছে। কিন্তু এই বেড়ায় জানতেছে না যে আমার গরু ঘরে দিয়ে সকালে আনলাম, 10 টাকা খাইলাম চা, বিকালে আমি আনতে গেলে 200 লাগবে। এই যে ফেরাউনের বংশের দলের লোকেরাও ফেরাউনের যে সমানে বাহাবা দিতেছে, মানে কি নিজের গরু নিজে ঘরে দিয়ে চা খাইতেছে। বোঝেন কথা? বোঝেন? এখন এইভাবে ফেরাউনের বাহাবা দিতে দিতে অনেক মানুষের ভক্ত হয়ে গেল, আর টাকা যা চায় তাই দেয়। হঠাৎ করে রাতারাতি ওই জালেম সরকার একদিন মরে গেছে। বুদ্ধি করে কন্ত ওই দেশের সরকার এবার কে হইব? এইবার সব মানুষের দৌড়ে আসছে, আমাদের জালেম বাদশা মরে গেছে। ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে, এখন বাদশা বানাইবে কেন? কেন? কবরস্থানে তো হুজুর আছেই।
বুঝেন নাই কথা? কারে? ফিরাউনে গেছে, ফিরাউনে গেছে। ওস্তাদ আপনি লোক হিসাবে ভালো, এই দেশের সরকার হওয়ার আগেই আপনি আমাদের ট্যাক্স গুলা মাফ করে দেন, লোক হিসাবে খারাপ না। আমাদের জালেম বাদশা মরে গেছে, আমরা সবাই মিলে চলেন, আপনাকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম। কারে বানিয়ে দিছে? ভালো করে বুঝেন। ফিরাউনকে দেশের সব মানুষেরা জোর করে ক্ষমতায় বসায় দিল। কয়টা ভোট লাগছে? হ্যাঁ, বোঝেন এই কথা? লাগছে? একটা ভোটও লাগে নাই, নির্বাচনও লাগে নাই, পোস্টার হ্যান্ডবিলও লাগে নাই। এজন্য সিরাতের কিতাবে পাওয়া যায় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিনা ভোটের কৌশলের সরকারের নাম হলো ফিরাউন। এটার নাম কি? খুব ভালো করে বোঝেন বাবা। ক্ষমতায় বসার পরে এখন ফিরাউনের সব জাতিরে শোনা দিল, শোনো, মনে মনে কয় আমি তো এইটাই চাইছিলাম। খুব কৌশলে এই পর্যন্ত আয়া পড়ছে। এখন চিন্তা করলো যে ভাই আমার হামান কষ্ট করে আমাকে বুদ্ধি করে আশ্রয় দিল, হামানকে দূরে রেখে লাভ নাই, হামানরাও আমার কাছে আনি। হামানরা দাওয়াত দেখা তোরে মন্ত্রী পরিষদের বড় একটা মন্ত্রী বানিয়ে দিলাম, তুই আমার বুদ্ধিজীবী। হামানও বড় খুশি, আমিও তো বিনা বোর্ডের মন্ত্রী হয়ে গেলাম গা, আমার খালাতো ভাই আমারে বানায় দিছে। ফিরাউন ডাক জায়গায় থাকবি আমার সাথে, বুদ্ধি দিয়ে দিয়ে তুমি আমারে চালাবা। হামানে বুদ্ধি দিয়ে চালায়। ওই মুহূর্তের ভিতরে তাফসীরে কিতাবে পাওয়া যায় শয়তান আয়া কয়, হামান কি বুদ্ধি দিব, কিছু বুদ্ধি আমার কাছ থেকেও নাও। কি আইছে? শয়তান। শয়তান ফিরাউনে কয়, তুই তো শয়তান, কি বুদ্ধি দিবি? আসল বুদ্ধি তো আমার কাছে। এই যে হামান যে তোমার বুদ্ধি দিল, পাহাড়ে যায় তুমি কইবা আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। তুমি যে নিজেরে খোদা দাবি করবা, খোদা হলে তো নবী লাগে, তোমার তো একটা নবীও নাই। কে কয়? শয়তানে কয়। ফিরাউনের হুঁশ ফিরছে, এটা তো কথা ঠিকই যে নবী না থাকলে তো কোনো খোদাগিরি চলে না, আর কারে বানাইবো? এখন ফেরাউন টেনশনে পড়ে গেছে। শয়তানে কয়, টেনশনে বললেন যে? টেনশনে বললাম নবী কারে বানান যায়। এখন শয়তানে কয়, দেখেন তো আমার পছন্দ হয় কিনা। মানে যেমন বাদশা তেমন প্রজা, আর যেমন খোদা তেমন নবী। আর ফেরাউনে শয়তানরে দিছে নবুয়ত, যা তোরা নবুয়ত দিয়ে দিলাম, মাঝে মাঝে ডাকলে তুই আবি। কয় ঠিক আছে যান। কিছুদিন পরেই ওই যে ফেরাউনের যারা খোদা মনে করে ফেরাউন, ওরা আইছে, ও খোদা দেখো জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে, জমিনে ফসল হয় না, আমাদের বৃষ্টি দরকার। আমার তো নবী আছে, বৃষ্টি দেওয়া তো ব্যাপার না। ওই শয়তানরা ডাকছে, শয়তান আয়া পড়ছে। ডাকলেন কেন? কই আমার বান্দারা বৃষ্টি চায়, বৃষ্টি দিয়ে দাও। বলে দেন কালকে বৃষ্টি হইব। শয়তান আকাশে যায় ওর বন্ধু বান্ধব সন্তান আদি বউ পোলাপান যা আছে সবাইরে বলছে ফিরাউনের বংশধরের উপর প্রস্তাব করে দে। যখন প্রস্তাব করে দিছে সব দৌড়ে ফিরাউনের কাছে গেছে, ও খোদা বৃষ্টি বন্ধ করো। কি হয়েছে? যায় দেখেন বৃষ্টি গরম আর দুর্গন্ধ। কি কথা? বৃষ্টি গরম আর। ফিরাউন ডাক দিয়ে কয়, বৃষ্টি চাইলে বৃষ্টি দিলাম, আবার থামাইতে বলো কেন? এমন বৃষ্টি আমাদের দরকার নেই। ফিরাউন আবার শয়তানকে ডাক দিয়ে কয়, কেমন বৃষ্টি দিলা? বৃষ্টি হলো গরম আর দুর্গন্ধ। শয়তানও নারাজ হয়ে গেছে, ফিরাউনের কপালে লাথি দিয়ে কয়, তোর মতো শয়তান যদি খোদা হয় আর আমার মতো শয়তান যদি নবী হয়, বৃষ্টি তো এমনি হইব। এখন ফিরাউনে কয়, তাহলে কি অবস্থা?